সোনাই বিধানসভায় রীতিমতো ২৬-এর ছক দৌড়ঝাঁপ বেড়েছে প্রার্থীদের। আসন্ন বিধানসভা নির্বাচনে তৎপর যেমন কংগ্রেস তেমন জেডিইউ সহ অন্যান্য রাজনৈতিক দল। উল্লেখ্য, আসন্ন ২০২৬ আসাম বিধানসভা নির্বাচন নিয়ে রীতিমতো দৌড়ঝাঁপ বেড়েছে শাসক বিরোধীর। বরাক উপত্যকার বিভিন্ন সমষ্টিতে প্রার্থীদের দৌড়ঝাঁপ চোখে পড়ার মতো। এর মধ্যে অন্যতম রয়েছে সোনাই বিধানসভা এবং কাটিগড়া বিধানসভা সমষ্টি। এদিকে সোনাই বিধানসভায় রীতিমতো রাজনৈতিক বাজার সরগরম। কংগ্রেস যেমন তৎপর তেমন কেন্দ্র সরকারের শরিক জনতা দল ইউনাইটেড জেডিইউ ও তৎপর প্রার্থী চয়নে। সোনাই বিধানসভা সমষ্টির মাঠ চষে বেড়াচ্ছেন জেডিইউর বরাক উপত্যকার অন্যতম কর্মী তথা কাছাড় জেলা সভাপতি মেহবুব রহমান বড়ভূঁইয়া ওরফে বাপ্পি। বন্যা কবলিত অঞ্চলে জনতার পাশে দাঁড়ানোর পাশাপাশি বিভিন্ন সময়ে জনতার ডাকে সাড়া দিতেও দেখা গেছে মেহবুব রহমানকে। কেন্দ্র সরকারের শরিক দল জেডিইউকে বরাক উপত্যকায় ভিত মজবুত করতে সব রকমের প্রয়াস হাতে নিয়ে এপার ওপার ঘুরে বেড়াতে দেখা যায় বাপ্পিকে। অন্যদিকে ভারতীয় জাতীয় কংগ্রেস থেকে দাবিদার হয়ে মাঠ চষে বেড়াতে দেখা যাচ্ছে আসাম বিধানসভার প্রাক্তন উপাধ্যক্ষ আমিনুল হক লস্করকেও। যদিও এখনো পর্যন্ত শাসক দলের দাবিদার চোখে পড়েনি, তবে দল কোনো হাল ছেড়ে দেননি। ন্যূনতম পর্যায়ে দৌড়ঝাঁপ শুরু হয়ে গেছে ২৬-এর বিধানসভা নির্বাচন নিয়ে। কোন দল কাকে প্রার্থিত্ব দেবে সময়ের অপেক্ষায় জনতা। মূলত আসন্ন বিধানসভা নির্বাচন নিয়ে বরাক উপত্যকার সবকটি বিধানসভায় দৌড়ঝাঁপ বেড়েছে শাসক বিরোধীর। ব্যুরো রিপোর্ট, যুব বিচিত্রা ডিজিটাল ডেস্ক।